আজকে একটা সবথেকে সহজ রেসিপি বানিয়ে দেখাবো, ডিম তেলানি রেসিপি। বাড়িতে মাছ মাংস না থাকলে চিন্তা করবে না, তোমরা ডিম দিয়ে এই মজার তরকারিটা বানিয়ে পরিবেশন করবে। খুবই ভালো লাগে খেতে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, যেটার সঙ্গে খাবে, একদম স্পেশাল মজার একটা টেস্টি রেসিপি। বানানো ভীষণই সহজ, খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। এবার বন্ধুরা, প্রথমে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সঙ্গে দুটো এলাচ, এক টুকরো দারচিনি, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই গরম মশলাগুলো দিলে স্বাদটা বেশ ভালো লাগে। আর কি মশলা দিয়ে বানাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো। সঙ্গে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ ছোট ছোট কুচি করে। আঁচটাকে কমিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এইভাবে একটু ভেজে নিতে হবে সময় নিয়ে। আর বন্ধুরা, তোমরা ডিনারেও বানিয়ে নিতে পারো। এতটাই সহজ রেসিপি যে ঝটপট অল্প সময়ের মধ্যে বানাতে পারবে। হাতে যাদের সময় একেবারে খুব কম, তারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে পরিবেশন করবে। একটু পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সেটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। তার সঙ্গে আরও দিচ্ছি একটা টমেটো কুচি করে, আর স্বাদ মতো লবণ। টমেটোর মধ্যে একটু লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। একটু নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে নেব। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের সহজ মনে হলে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই ডিম তেলানি রেসিপিটা বানিয়ে পরিবেশন করে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার পরপর মশলাগুলো দিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে ভাজা গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে, ঝাল হবে না। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব। পেঁয়াজ থেকে তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষে নিতে হবে। তেলটা যখন ছাড়া ছাড়া হয়ে যাবে, সেই সময় আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। বেশ কিছুক্ষণ মশলাটাকে কষে নিয়েছি, আর টমেটোটা সম্পূর্ণ গলে গেছে, আর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার বন্ধুরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যেমন পরিমাণে তোমরা গ্রেভিটা রাখতে চাও সেই পরিমাণে জলটা দেবে। আমি আধা কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আঁচটাকে মাঝারিতে রেখে গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি। আর বন্ধুরা, গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দেব ডিম। আর দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে গ্রেভির মধ্যে। এবার আমি একে একে ডিমগুলোকে ভেঙে নেব। একটা বাটির মধ্যে প্রথমে ভেঙে নেবে, তারপর গ্রেভির মধ্যে ছেড়ে দেবে। এতে কি হয়, ডিমের লাল অংশটা ভেঙে যাবে না, হাতে ছিটকেও পড়বে না। একে একে আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, যে যেমন পরিমাণে ডিম তেলানিটা বানাতে চাও। এবার আমি ডিমের মধ্যে 1 চিমটে পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে গোলমরিচ। গোলমরিচ একটু ছড়িয়ে দিলে ডিম তেলানিটা খেতেও ভালো লাগে, আর ডিমের মধ্যে গোলমরিচটা পড়লে স্বাদটা একেবারে চেঞ্জ হয়ে যায়। এই ডিমগুলোকে উল্টানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা, শুধু ঢাকা দিয়ে দেবে আঁচটাকে একেবারে কম করে। আঁচটাকে একেবারে কম করে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর জাল করে নেওয়ার ফলে দেখো বন্ধুরা, হলুদ অংশটা একেবারে শক্ত হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে ডিমগুলো সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা কম বেশি করে নেবে। আর বন্ধুরা, গ্রেভিটা তোমরা একটু পাতলাও রাখতে পারো, আবার এরকম ঘন করেও রাখতে পারো। এরকম ঘন করে রাখলে ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে খেতে। এবার স্বাদটাকে আরও দুর্দান্ত করার জন্য আমি 1 চিমটে পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা অ্যাড করলে স্বাদটা ভালো লাগে। পছন্দ থাকলে দেবে, না থাকলে স্কিপ করে দেবে। একটু নাড়াচাড়া করে প্যানটাকে নামিয়ে নিচ্ছি।
একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিম তেলানির রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। এইরকমভাবে তোমরা ঝটপট বানিয়ে যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করতে পারো। বাড়িতে মাছ মাংস না থাকলে চিন্তা না করে ডিম দিয়েই তরকারিটা বানিয়ে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেয়ে ফেলবে। দুর্দান্ত একটা রেসিপি, কেউ মিস করবে না। অবশ্যই নিজে খাও, পরিবারকে খাওয়াও, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন বানিয়ে খায়। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটাও দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা। ধন্যবাদ।